আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? আগে ফুল ভিডিওটা দেখে তারপরে যাও। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো একটু সহানুভূতি দেখাও বাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো এবার ফুল ডিটেলস মেকআপের শেয়ার করি। প্রথমে আমি স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছি। ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং করে ভালোভাবে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছি। তারপরে একটা মেবলিনের লিকুইড হাইলাইটার নিয়ে সেটাকে ভালোভাবে পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করলাম, যাতে স্কিনটা গ্লাস স্কিনের মতন দেখতে লাগে। ভালোভাবে সেটা ব্লেন্ড আউট করার পর কিছুক্ষণ স্টে হয়ে যাওয়ার পরে আমরা এখানে মেবলিনের একটা ফাউন্ডেশন, আমি আমার স্কিন টোনের শেডের নিয়েছি, তার থেকে একটু লাইট টোন নিয়েছি, সেই টোনটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিয়েছি। ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড আউট করে নেওয়ার পরে আমি আমার একটুখানি স্পঞ্জটাকে ভিজিয়ে ভালোভাবে ব্লেন্ড আউট করলে একটুখানি বেটার রেজাল্ট লাগে। তার জন্য আমি এখানে স্পঞ্জ ইউজ করেছি ড্যাপ করে। তোমরা যদি চাও সেখানে ব্রাশও ইউজ করতে পারো। তারপর এখানে একটা লিপস্টিক টিন নিয়ে ভালোভাবে গ্লাসের মধ্যে অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিলাম। হ্যাঁ, তো তোমাদের লাস্টে অবশ্যই বলো কাদের এই মেকআপ ফ্ললেস মেকআপ লুকটা খুব ভালো লাগছে। আমি এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে আমি এই লুকসটা ক্রিয়েট করেছি। তোমরা সহজেই যারা মেকআপ শিখতে চাইছো বা নিজের উপর ট্রাই করতে চাইছো, এগুলো রেঞ্জ কিনে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এখানে মাইগ্ল্যামের পাউডার ব্লাশটা ইউজ করেছি, সেটাও খুব রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো আমি এখানে পিচ শেডটা ইউজ করেছিলাম। ফেসের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যদি আমাদের আইসটা লাগে, তাহলেই ফেসের অর্ধেক লুকস খুলে যায়। তার জন্য আমি আমার যেহেতু একটু স্মল আইস, তার জন্য আমি সামনে একটুখানি হালকা করে প্র্যাকটিস করে একটু গ্লিটার ইউজ করে তারপরে সাইডে ব্রাউন শ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিয়েছি। তোমাদের কাছে যে প্যালেটই থাকুক না কেন, চেষ্টা করবে যাদের ছোট আইস বা হুডেড আইস, সেই আইসটাকে ভালোভাবে ক্লিয়ার দেখানোর জন্য বা একটু বড় দেখানোর জন্য সামনে একটু অল্প করে হলেও লাইট কালার ইউজ করতে। তাতে কি হয়, চোখের সৌন্দর্যটা খুব ভালো লাগে। আর আমি এখানে সিম্পলভাবে একটা জাস্ট উইং লাইনার ড্র করেছি। সারাদিন সংসার সামলে নিজের জন্য এইটুকুনি একটু টাইম বের করি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তো সেটা একটা লাইক করে দিও অবশ্যই দেখে ভিডিওটা। আর যদি তোমাদের আরও এরকম ইন্টারেস্টেড ভিডিও দেখতে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কি প্রোডাক্ট ইউজ করে সুন্দর ফ্ললেস একটা গ্লো আনতে পারবে। কারণ এখন ম্যাক্সিমাম লোকই মেকআপ বলতে বোঝে যে হালকা নিউড একটা সাটেল লুক হবে, আমার স্কিন অত মেকআপ হবে না, হেভি লুকস লাগবে না, বা সামান্য একটু গ্লস করবে স্কিনটাকে যাতে গ্লাস স্কিনের মতন লাগে। তার জন্য সবার আগে ভালোভাবে আমাদের যে নিজেদের স্কিনটা আছে সেইটাকে ভালোভাবে প্রিপারেশন করতে হবে। তো প্রিপারেশন করলে 2 দিন বা 3 দিনে তো হয় না, 1 মান্থের মধ্যে টাইম দিলে অবশ্যই ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং এই 3টে ইউজ করলে ভালোভাবে স্কিনটাকে বেনিফিট পাওয়া যায়। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ফেস এবং নেক, যে গলার এরিয়াটা, নেকের মধ্যে কোনো কিন্তু অতটা মেকআপের ডিফারেন্স বোঝা যাচ্ছে না, কারণ আমি যে আমার গলার টোন আছে সেই টোনের মধ্যেই আমার মেকআপটা রাখার চেষ্টা করেছি। আর যেই জায়গাগুলো আমাদের ব্লাড সার্কুলেশন হয়, যেমন চিক বোন, নোজ এরিয়া এবং গালে, তো সেই জায়গাগুলোকে আমি হালকা করে ব্লাশার ইউজ করেছি। আর একটা সুগার পপের হাইলাইটার ইউজ করেছি সামান্য ন্যাচারাল গ্লোয়ের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লাস স্কিনের মতন চকচক করছে। এটা নর্মাল আইফোন দিয়ে তোলা, তো এখানে কোনো এডিট নেই, মানে আমি পিকচারে কোনো এডিট করিনি। আর হ্যাঁ, এখানে যে গয়নাগুলো সেগুলো আমার বিয়ের পাওয়া। এই হারটা আমার খুব পছন্দের একটি হার, বিয়েতে আমার মাসি আমাকে দিয়েছিলেন। আর তোমরাই জানিও অবশ্যই আমার সাজটা কেমন লাগছে। সিম্পলের মধ্যে সাটেল লুক এরকম সবাই ভালোবাসে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্ট ফর লিঙ্কস।